আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে কিউডি রাউটারের ফার্মওয়্যার আপডেট দিবেন। তো ফার্মওয়্যার আপডেট দেওয়ার আগে অবশ্যই আপনি একটা জিনিস নিশ্চিত হয়ে নেবেন যে আপনার যে কারেন্ট আছে এটা যেন চলে না যায়। কারণ কারেন্ট আপডেট অবস্থায় কারেন্ট চলে গেলে আপনার রাউটারটি নষ্ট হয়ে যেতে পারে। তো আমি প্রথমেই ফার্মওয়্যার আপডেট দেওয়ার জন্য একটি ব্রাউজারে চলে যাচ্ছি। চলে গিয়ে এখান থেকে আপনার রাউটারটি প্রথমে লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে আমার রাউটারটি লগ ইন করে নিচ্ছি। দেখুন আমার একবার নতুন ডাইরেক্ট মানে আপডেটটা এইমাত্র আসছে, এই জন্য দেখাচ্ছে যে আপডেট দিব কিনা। তো আমি লেটার দিয়ে এবার আপনাদের দেখাচ্ছি যে কিভাবে মূলত দিবেন আপডেট। তো আপনার যেহেতু পপ আপ নাও আসতে পারে, তো এই জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্সে যাব, এখান থেকে নিচে স্ক্রল করবেন, তারপরে এখান থেকে দেখুন ফার্মওয়্যার আপডেট, সিস্টেমে যে ফার্মওয়্যার আপডেট। তো আমরা ফার্মওয়্যারে গেলাম। তো দেখুন এখানে কিন্তু ডিরেক্ট দেখাচ্ছে একটা ফাইল, মানে এখান থেকে আপনাকে ইম্পোর্ট করে তারপর আপডেট দিতে হবে। তো আপনি এই আপডেট ফাইলটা কোথায় পাবেন? এজন্য আপনার কিউডির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনাকে একটি ফাইল নামাতে হবে। আর আপনি আরও সহজে আপডেট দিতে পারবেন আপনার ফোন থেকে আপনি যদি সরাসরি আপনি এই যদি ফার্মওয়্যার আপডেটে আসেন, এখান থেকে আপনার ফাইলটি সরাসরি দেখাবে। ওইখান থেকে আপডেটে ক্লিক করলে কিন্তু আপডেট নেওয়া শুরু হবে। তো ফোনের প্রসেসটা শেষ হয়ে গেলে বা পিসিতে কীভাবে করবেন এটা এখন দেখিয়ে দিচ্ছি। তো আমি এই জন্য ফাইলটি ডাউনলোড করার জন্য কিউডির ওয়েবসাইটে চলে যাচ্ছি। কিউডি রাউটার, কিউডি.com এই ওয়েবসাইটটিতে গেলাম আমি। এখান থেকে দেখুন অনেক অপশন আছে। সাপোর্ট থেকে ডাউনলোড সেন্টার, এখান থেকে আমি ডাউনলোড সেন্টারে চলে গেলাম। ডাউনলোড সেন্টার যাওয়ার পরে প্রোডাক্ট ক্যাটাগরি থেকে এখানে দেখুন 4G 5G রাউটার, ওয়াইফাই রাউটার। তো আমি ওয়াইফাই রাউটারে গেলাম। এই দেখেন এখান থেকে প্রোডাক্ট মডেল থেকে আমার যেহেতু WR1300, এখান থেকে আমি এটি সিলেক্ট করে WR1500 1300 1300 3 পয়েন্ট। তো আমি আমার একটু ভার্সনটা দেখে নিব। আমার হলো 1300 V3, WR1300 V3। এখান থেকে WR1300 3.0। তো এটা সিলেক্ট করে নিলাম। এটা সিলেক্ট করার পরে দেখুন 2.8 নিউ আপডেটটা, এটা হলো 2.8। আর আমার বর্তমান আছে 2.6, মানে 6। আর এটা হলো মূলত 8, আর এটা হলো সেই পুরনো ভার্সন। তো আমি এই আপডেটটা এখন ডাউনলোড করে নিব। এখান থেকে ডাউনলোড করে নিলাম। তো বলে নিই এই আপডেটটি কিন্তু নতুন কোনো ফিচার আসেনি, জাস্ট কিছু বাগ ইমপ্রুভ হয়েছে। এই দেখুন ফিক্স সাম বাগ। আর আগের ভার্সনটিতে কয়েকটি ফিচার এসেছিল, এই যে প্যারেন্টাল কন্ট্রোল আর অনলাইন আপডেট, অ্যাপ দিয়ে অনলাইন আপডেট আর কি, যেটা সাপোর্টের এই ফিচারটা এসেছিলো। তো আমি এখন ডাউনলোড হয়ে গেছে, এই ফাইলটিতে যাচ্ছি। যাওয়ার পরে এটা মূলত জিপ ফাইল, এটা আনজিপ করা লাগবে। তো আপনারা আনজিপ করে নেবেন। আমি এটা কপি করে এখানে পেস্ট করে দিলেও আনজিপ হয়ে যাবে। তো আনজিপ হয়ে গেল। তো আমি এটা একটা ফাঁকা জায়গায় রেখে দিচ্ছি ডেস্কটপে, যেন সহজে খুঁজে পাওয়া যায়। ডেস্কটপে রেখে দিলাম। এবার আমি চলে আসলাম ফার্মওয়্যার আপডেট, এই যে ব্রাউজারে। এখান থেকে পেজ সিলেক্ট করে ডেস্কটপ, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওই ফাইলটি, এখান থেকে ওপেন করে দিলাম। একটা চেকিং হবে। তারপরে এই যে দেখুন দ্য ফ্ল্যাশ ইমেজ ওয়াজ আপলোডেড বিলো দ্য checksum and file size listed, compare them with the original file to ensure data integrity। যাই হোক, আমরা এখন এর প্রসেসে ক্লিক করব। দেখুন এবার ফ্ল্যাশ হওয়া শুরু হয়ে যাবে, ফ্ল্যাশ হচ্ছে। তো এটা
তো এটা যেহেতু একটু টাইম কনজিউমিং ছিল, মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো, আমরা এটা স্কিপ করে দিয়েছি। তো এখন এই যে যদি আমরা ফার্মওয়্যারে যেয়ে দেখি, এই দেখুন আমাদের ফার্মওয়্যার কিন্তু এখন 2.2.8 হয়ে গিয়েছে। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। সবাইকে ধন্যবাদ।